মনুষ্যরূপী জানোয়ার তোমরা নাম শুনেছ, বউকে নকরে নকরানি ঝিয়ের মতো ট্রিট করে তোমরা নাম শুনেছ, এখন দেখছো, বুঝতে পারছো? বাচ্চার দুঃখ বেঁচে বাচ্চাটা বারবার জ্বরে পড়ছে, তার কোনো ব্যবস্থা করে না। ভদ্রলোকের বাড়িতে যেই ঠান্ডা পড়ে বাচ্চা টেক কেয়ার করে, তোমাদের মেহুতে একটু ঠান্ডা হলে বাচ্চাটাকে বাইকে নিয়ে বেরোয় না, ওই ছাতে খোলা জায়গায় ঠান্ডা জলে বাচ্চাটাকে চান করায়, সাবান মাখায় না, ওই নোংরায় বারবার ফোঁড়া হয়। আচ্ছা, জ্যোতি সিনহা যা বলেছে ভালো করেছে, আবার বলবে, কোটি বার বলবে, ঠিক আছে না? ঠিক নেই, ঠিক নেই। টিনা যে আজকে মানহানির মামলা করছে না ওই বাচ্চাটার জন্যে, একটা মা হলে বুঝতো। আপনি মা নন, আপনার পাতানো মেয়ে তা কাজটা ওই রকম করে রেখেছে বলে ভালো করেছে। পাতানো মেয়ে কাজ ওরকম করেনি, শাশুড়ি গিয়ে তার চাহিদা পূর্ণ হতে দিত না, এবং তার স্বামীর চাহিদা নিশ্চয়ই পূর্ণ হয়ে যেত, কারণ আমরা আসানসোল বালির কথাও শুনলাম, উড়োছাইয়ের কথাও শুনছি, তার নিশ্চয়ই এরকম হ্যাবিট আছে। স্বামী এবং সঙ্গে রাতের বেলায় শোয়া আপনারও মানে মানবিক অধিকার, আপনি নিশ্চয়ই পেয়েছেন, কিন্তু একটি মেয়েকে বলতে এসছেন আপনি কি মানুষ? আয়নার সামনে দাঁড়ান কি করে? টিনা কোনো খারাপ কাজ করেনি, এই লোকটা করিয়েছে। ও 8 ফেল ড্রাইভারি করবে বলে জমি বন্ধক দিয়ে ইয়ে কিনেছিল, গাড়ি কিনেছিল, ওদের বাড়ির গয়না বিক্রি ডাকাতে নিয়ে চলে গেছে 2021-এ। 2023-এ টিনাকে তাড়িয়েছে। এই 2 বছরের মধ্যে ওরা একবারে প্রচুর গয়না বানায়নি, সবটাই মিথ্যে। এই যে টিনা একটা ভুল করেছিল, ওই শাশুড়ি মাঝখানে সুতো বলে ড্যাশ বেটি শুনে শুনে একটা কিছু হারালেই টিনাকে বলতো ওর বাপের বাড়ি থুয়ে এসছে, বাপের বাড়ি যেতে দিত না। আর ক্যামেরার আড়ালে মা ছেলের মুখ তোমরা এখনই দেখতে পাচ্ছ। এই ছেলেটা মানে ছেলে নয়, 50 বছরের আধবুড়ো বউ বেচু, এর যে মুখের ভাষা কি পরিমাণ জঘন্য, ঠিক ওই গুপ্তি লেলো বাইজি টাইপস যারা, তাদের মতো, ওই লেলোটার মতোই হচ্ছে এর মুখের ভাষা। তাহলে টিনার সঙ্গে ক্যামেরার আড়ালে কি করতে বুঝতে পারছো? যেটা কিন্তু পাতানো দিদি জানে। পাতানো দিদি বলছে এত তিক্ততা কেন হয়েছে। আচ্ছা, বাচ্চার ভিজিটিং রাইটস যে মা নেয়নি তাকে তো এটাই শুনতে হবে না? যাদের ভিকিরিগিরি আছে তারাই বলছে, ভদ্রলোকেরা বলছে না। বাচ্চার ভিজিটিং রাইটস মা নেবে কি করে? তাকে বক এনে দিয়েছে। বক একটা এফআইআর করেছিল। পাতানো দিদি বড্ড নোংরামো করছিল টিনাকে নিয়ে। টিনাকে ওই প্রথম ফ্ল্যাটটা থেকে চলে আসতে হলো যখন, টিনার সঙ্গে কথা হয়েছিল, টিনা বলল এফআইআর করে দিয়েছে, তুমি চিন্তা করো না। কিন্তু সেই এফআইআরটা হয়েছে পাতানো দিদি আগাম জেনে গেছিল। ঠিক যেরকম সেটেলমেন্ট হয়েছে বসিরহাট কোর্টে, টিনাকে বলা হয়েছে তুমি সই করে দিয়েছো, নিশ্চিন্তে থাকো, তোমার ডিভোর্স হয়ে যাবে, তোমায় কোর্টে যেতেই হবে না, কেস ডিসমিস হয়ে গেছে। কেস ডিসমিস হলেও 30 দিনের মধ্যে আবার যদি টিনা অ্যাপিল করে, ফাইনাল ডিসিশন হবার আগে অবধি এখনও কিন্তু রিওপেন হতে পারে। করবে কে? ভিজিটিং রাইটসের জ্ঞান মারাতে এসছেন আপনি? অসহায় মেয়েটার অসহায়ত্ব দেখেন না? ও টাকার পর টাকা ঢেলেছে 2024-এ। এই যে আজকে নোংরামো করে ভিডিওতে বসে যে টিনা প্রচুর অর্থ রোজগার করেছে, রাখতে পারেনি। রাখতে পারবে কি করে? সে তো ছেলের জন্য লড়েছে। বককে কত টাকা দিয়েছে তার হিসেব ফোকলা দিয়ে গেছে, কখনো 60,000, কখনো 70,000। ইয়ার কি পেয়েছেন? ওগুলো এমনি এমনি মানুষ কন্টেন্টের জন্য দেয়। 60,000 টাকা খামাতে গেলে টিনাকে কতবার 12 ভাতারি শুনতে হয়। সে 60,000 টাকা এমনি দিয়েছে, সন্তানের জন্য দিয়েছে। ভিজিটিং রাইটস নেওয়া যায়, কে এনে দেবে ভাই? আপনি এনে দেবেন? আপনি এনে দেবেন? আপনার ঘরে আপনার শাশুড়ি আপনাকে স্বামীর সঙ্গে মিলতে দেয়নি, এরম হয়েছিল? আপনার শাশুড়ি কি আপনার আর আপনার স্বামীর সাথে শুয়েছিল মাঝখানে? আচ্ছা, লোক তো বলবেই সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতে বলো না, সহ্য করতে যদি না পারে গামলা এটারই যোগ্য। আপনি মহিলা হয়ে একটি মেয়ের বডি শেমিং করছেন। আপনি কি খুব সুন্দরী? হ্যাঁ, আপনার বংশের যে মহিলারা, আমার মনে হয় না ভগবান মা লক্ষ্মী আপনাকে দিয়েছে। আপনার কন্যা সন্তান পাবার যোগ্যতা নেই। কন্যা সন্তান পাবার যোগ্য হচ্ছেন পাপড়ি ম্যাডাম। কন্যা সন্তান মা লক্ষ্মীর রূপ পাবার যোগ্য হচ্ছে তুলিকা। আপনাদের যোগ্যতা নেই। গামলা বলেন কাকে? এখানেই আপনার শিক্ষা দীক্ষা রীতি। ফোকলা এসছে টিনার শাশুড়ির জন্যে, যার জন্যে টিনার বাবা বলেছে কিনা আদৌ জানি না, এরা তো মিথ্যেবাদীর দল। মনে আছে টিনাকে দাদুর বাড়িতে রাখবো, কত বড় মিথ্যে কথা। তার উপর ওই মেয়েটাকে নাকি চেনেই না, যার হয়ে 3 দিন ভিডিও করলো। এর হয়ে ভিডিও করা কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো, এর ফেভারে ভিডিও করা কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো এর ওপর বিগড়ে গেল কেন? এর মিথ্যেটার জন্যই তো। ব্যাপারটা হচ্ছে, আজকে একটা জিনিস দেখো, কত বড় মিথ্যে কথা। টিনার বাবা আদৌ বলেছে কিনা জানি না, কিন্তু টিনার বাবা বলেছিল শ্বশুরকে নিয়েও প্রবলেম নেই, শাশুড়িকে নিয়ে টিনা ঘর করবে না। কেন? টিনার সংসার ওই শাশুড়ি ভাঙছিল, এবং ওই শাশুড়ির লোভেই জাস্ট ঢুকেছে ওখানে। কারণ জাস্ট বলছিল পাঁচিলের টাকা আপুরা কম দিয়েছে বলে শাশুড়ির গোসা হয়েছিল। বাচ্চার মা নিয়ে ন্যাকামো করতে এসছেন। ওই মা ছেলের লোভের জন্য বাচ্চাটি মা হারা হয়েছে।
টিনাকে যেতে দেবে না বলে 144 ধারা করে রেখেছিল, লাইভে চিৎকার করে বলতো টিনা যাতে বাচ্চার ধারে কাছে না যেতে চায় পারে, ওই জন্য 144 ধারা করে রেখেছে। টিনা টাকার পর টাকা দিয়েছে। ইন্টারিম রাইটস কে এনে দেবে টিনাকে? কে এনে দেবে? যেখানে যাচ্ছে মেয়েটা তো ধোকা খাচ্ছে। টিনা আর কোনো খারাপ কাজ করেনি, ও শুধু একটু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, সেটা আসানসোল বালির সঙ্গে এই লোকটাও করেছিল। আজকে ওর মা টিনা এবং বেচারাম একসঙ্গে শুতো, বাচ্চাটাও শুতো। তাহলে বেচারামের নিশ্চয়ই অন্যদিকে কিচ্ছু ছিল না, হলে কীভাবে দিনের পর দিন মানুষ থাকতে পারে? জ্যান্ত মানুষ তো। কেন এখন ওই গুপ্তি লেলো যে এখন বলে গুপ্তি অ্যাকচুয়ালি ও ছেলের বউয়ে ছেঁদি আলি হবার আশায় বসে আছে, তো সে কবে ল্যাটা ধরতে যাবে, চরিত্রহীনা মেয়ে ছেলে, চরিত্রহীনা বুড়ি। তো সেই গুপ্তি লেলো বলেছিল পুরুষত্ব জেগেছে আসানসোল বালিকে দেখে, কিন্তু টিনা থাকাকালীন পুরুষত্ব জাগেনি কেন? কেন জাগেনি? তো ব্যাপারটা হচ্ছে তা সত্ত্বেও 5 বছর ঘর করেছিল। ওই 24 ঘন্টা খারাপ কথা শুনতে শুনতে সে একটু টোপে পড়ে গেছিল। কারণ এই বৌদিবাজদের ব্যবসাই এটা। ওই বৌদিবাজ আরও 5টা মেয়ের সঙ্গেই ওরকম করেছে, কিন্তু তাদের স্বামীরা কেউ বেচারাম বেচু নয়, তাদের বাড়িতে বিছানায় শোয়া শাশুড়ি নেই, যার জন্য তারা কেউ বৌদিবাজের সঙ্গে যায়নি। টিনাকে মা ছেলে মিলে তাড়ালো, টিনা হাউ হাউ করে কেঁদেছিল, এই গুপ্তি লেলো নিজেই বলেছে, তারপর হঠাৎ করে পাল্টি খেলো সুয়ের সঙ্গে শত্রুতা নিভানোর জন্যে, হঠাৎ করে পাল্টি খেলো। আজকে ওরা যদি টিনাকে না তাড়াতো, ওরা তো নিয়ে গেছিলো টিনাকে অপমান করার জন্য সালিশি সভায়, তারপর যদি না তাড়াতো তাহলে ফোকলাকাণ্ড ঘটতই না। টিনার বর ফোকলাকাণ্ড ঘটিয়েছে, টিনা খারাপ কাজ করেনি, টিনার বর খারাপ। আচ্ছা এখানে দেখো, সহ্য করতেই হবে গামলাকে, আপনি আর আপনার গুটি কয়েক ভিউয়ার্স যতই থাকেন। গামলা যাকে বলছেন না, তাকে মা লক্ষ্মী আগলে আছে, যার জন্যে আপনার মতো এতগুলো মানুষ, আপনার মতো নচ্ছার মানে বাজে দর্শক যারা গামলা বলে মেয়েটাকে মানসিকভাবে হেনস্থা করছে, মেয়েটার মানসিক স্বাস্থ্য কমিয়ে দিতে আসছে, মেন্টাল হেলথ খারাপ করে দিতে আসছে, তারা কিচ্ছু করতে পারছে না। ওকে ভাইয়ের সাথে শুইয়ে দিচ্ছে, 4টে পুরুষের সাথে শুইয়ে দিচ্ছে, ওর টাকা কেড়ে নিচ্ছে, ওর চ্যানেল কেড়ে নিচ্ছে। আচ্ছা আর একজন আমায় লিখে গেছেন যে টিনার ওই মিত্র চ্যানেলটা টিনার বিয়ের আগের চ্যানেল নয়, টিনা নিজের মুখে বলেছে। ওই যে ভিডিওটা যেখানে বেচারামকে বলেছিল পায়ে এনে ফেলবো, দেখো বেচারাম পায়ে পড়ছে, আবার আমি ওকে ফেরত নেব না বলে বলতে আসছে। আরে ও ফেরত যাবে না, তোর সংসারে ও ফেরত যাবে না, ফেরত নেবে না। মা লক্ষ্মী ঢোকাস বন্ধ হয়ে গেছে তোদের সংসারে, যবে থেকে ওই মা লক্ষ্মী মূর্তিটাকে তাড়িয়েছিস। নিজেরা ব্যবসা করবি বলে বাচ্চা মেয়েটার একটা ভুলকে বেঁচেছিস, দিনের পর দিন ভুলটা করিয়েছিস। যেদিন বাচ্চার বাবা দেখতে পেয়েছিল, বাচ্চার বাবা নিজের মুখেই বলেছে আমরা জানতে পেরেছিলাম, তখন বাচ্চাটাকে মাহারা করলো কেন? মাটাকে হাত ধরে ফিরিয়ে আনলো না কেন? আজকে ছেলে কিনে নেওয়ার নাটক যখন করলো, বাচ্চাটা দুধ খেত, বাচ্চাটাকে দুধ খেতে দেয়নি নিজের লোভের জন্য, মন্দিরার মতো নাটক করবে বলে। লোভী একটা 8 ফেল লোক, যার নিজের যোগ্যতা নেই, নিজের অপদার্থতা। এখন দেখছো বুড়ো বাপকে খাটাচ্ছে, তখন টিনাকে নোংরা করতো দর্শকের সামনে, তাও টিনা মেনে নিয়েছিল। তো যাই হোক, এখানে দেখো অন্য বাচ্চা মেয়ে হলে মানতাম, ম্যাচিয়ার কথা বলছে। আপনি কি এটাও জানেন না যে টেম্পোরারিলি বা ইন্টারিম ভিজিটিং রাইটস নিতে পারে মা? এইটুকু তো নলেজ থাকা দরকার। খালি কথা দিলে হবে? আপনি নাকি লজিক্যাল কথা বলেন, আপনার কি মনে হচ্ছে এইটুকু নলেজ নেই? আপনি একাই বিদ্যাসাগর আছেন পুরো পৃথিবীতে? ইন্টারিম যে ভিজিটিং রাইটস নেওয়া যায়, এটা কি আপনি একাই জানেন? আমার কাছে এখন উপায় নেই, না হলে আমার কাছে যে লেখাটা আছে আমি বার করে রেখেছি, প্লাস আমাকে একজন হেল্পও করেছেন, সেই লেখাটা আমার এই ফোনেই আছে। এই ফোনটা এখন দেবার উপায় নেই। পরের দিন কোনো ভিডিওতে আমি পুরো লেখাটা পড়ে শোনাবো। হিবিয়াস কর্পাস বলে একটা রুলও আছে। টিনা বাচ্চার কাস্টাডিও পেতে পারে, ইন্টারিম ভিজিটিং রাইটস পেতে পারে। বাচ্চার বাবা যদি প্রমাণও করে দেয় যে বাচ্চার মা স্টেবল নয়, তার রেসিডেন্সিয়াল স্টেবিলিটি নেই, বাচ্চাকে রাখতে পারবে না, তাহলেও কেয়ার গিভারের রোলটা টিনা পেতে পারে। টিনা স্কুলে গিয়ে দেখা করতে পারে, টিনা ভিডিও কলে কথা বলার রাইট পেতে পারে, টিনা বাচ্চাকে ওই নিজের কাছে 2-4 দিন রাখার রাইটও পেতে পারে। কিন্তু দুটো কারণে টিনা এটা করছে না। প্রথম কথা, ইন্টারিম ভিজিটিং রাইটস ওকে কে এনে দেবে? টিনা চেষ্টা করেছিল, আপনারা তো শুনেওছেন। তো আমি আমার ভালো বন্ধুদের বলছি, এই মহিলা তো মাথায় পট্টি পড়ে আছে, আর একটি মেয়ে বা শাশুড়ি নিয়ে শুয়েও 5 বছর ঘর করেছিল। যতই ভুল করুক, একটি মহিলা হয়ে তার মেয়ের বয়সী মেয়েকে গামলা বলে যে বডি শেমিং করছে, সে আর যাই হোক ভদ্রলোক নয়। সুতরাং এনার সঙ্গে কথা বলার কোনো মানেই হয় না, ঠিক আছে? যাকে আমার কমেন্ট বক্সে এসেছেন, কমেন্ট করেছেন, অত্যন্ত ধন্যবাদ। আমাকে জুতোর বাড়ি মারলেও মেনে নিতাম। আপনি একটা বাচ্চা মেয়েকে গামলা বলেন? অতীব সুন্দরী, আপনি অতীব সুন্দরী। আপনার পরিবারে আপনার মা আপনাকে লক্ষ্মী তো ভগবান দেয়নি, মেয়ের মা আপনি কোনোদিন হবেন না। আপনার পরিবারের সবাই কি ডানা কাটা পড়ি? কাকে বলেন গামলা? মেয়েটা মানসিক ইয়েতে বা বাচ্চা ছেড়ে থাকার কষ্টতে ফুলে যাচ্ছে। আচ্ছা এখানে আরও শোনো,
আপনার সাথে কথা বলা নার্সারির বাচ্চার সাথে তর্ক করা সমান বুঝেছেন, আপনার সঙ্গে তর্ক করছিই না। যাকে আরও আমার দর্শকরা ঠিক জুতিয়ে ছেড়ে দিয়েছে। না, আমি জুতিয়ে কথাটা উইথড্র করছি। জুতিয়ে কেন বলছি জানেন? আমাকে আপনি বলে যান, জ্যোতি ম্যাডাম আপনি আমাকে বলুন, নার্সারির বাচ্চা বলুন, অযৌক্তিক কথা বলি বলুন, গালমন্দ করুন, হাজারটা কথা বলুন, কিন্তু আপনি একটি মেয়ের বয়সী মেয়েকে বডি শেমিং করলেন। এটা ভদ্রলোকে করে? ওর শাশুড়ি যে ওদের মাঝখানে শুধু সেটা দেখতে পাচ্ছেন না? ওর ফোকলার সঙ্গে চ্যাটিংটাই দেখতে পাচ্ছেন? কেন চ্যাটিং করতে হয়েছে? যেটা জাজ দিদিও জানে। ও নিজের চ্যানেলটা তুলে নেবার পর 2 বছর ধরে বিজনেস করে আপুদের দয়াটা পেয়ে যাবার পর বাচ্চার বাবা যখন দূর থেকে মাছির মতো তুলে ফেলেছে, এখন বলছে যে কেন বাচ্চাটা মাকে খুঁজতো কাঁদতো, কিন্তু এই পাতানো দিদি ভাই দুজনে মিলেই বলতো বাচ্চা মাকে চেনে না, বাচ্চা মার কথা বলেই না, বাচ্চা মার কথা বলে আমরা নিজেরা ভিডিওতে শুনেছি। প্লাস ওকে যখন জিজ্ঞেস করছে নাকি ওইখানে মুখটা এরম করে বললো অস্কার উইনিং পারফরমেন্স, এরম করে বললো, বাচ্চা মুখটা এরম করে ঘুরিয়ে নিল। আরে তুই তো সবসময় বাচ্চা হাঁকতে বসলেও তুই ক্যামেরা করিস, ওইটা মুখ ঘোরানোটা কেন অ্যাক্টিং করে দেখাতে এলি? বাচ্চার মা মরে গেছে, এটা তো তুই শিখিয়েছিলি, সোমালি বলেছে। আচ্ছা, আমি আর একটা কমেন্ট পড়তে এসেছি, দর্শকরা জানেন এই আরি সেন্টার যোগ্য জবাব দিয়েছেন এনাকে। শিক্ষিত মানুষেরা এইরকমই হয়। টিনাকে যারা বোঝে তাদের পেটে কিছু আছে, মনে কিছু আছে, বুঝতে পারছো তো? টিনাকে যারা গামলা বলে তারা আর যাই হোক ভদ্রলোক নয়। তো এখানে একটা জিনিস দেখো, জ্যোতি সিনহা ফার্স্ট কে কী করছে কে কী করেনি অনেকেই জানি না, এটা তুলিকা মজুমদার লিখেছেন। কারণ ওর পার্সোনাল ব্যাপারে বাচ্চা কোথায় থাকবে সেটা মায়ের চিন্তা সব থেকে বেশি। প্রায় 3 বছর বয়স অবধি সব কিছু দিয়ে বাচ্চাটাকে বড় করেছে। এই যে জ্যোতি সিনহা, আপনাকে একটা কথা তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি, টিনা যা করেছে আপনি তো গামলা বলে আপনার অভদ্রতার পরিচয় দিয়ে মেয়েটিকে যা তা বললেন। সোশ্যাল মিডিয়ায় থাকতে হলে টিনাকে শুনতে হবে। আর টিনার শাশুড়ি যে এই যে তুলিকা বলল 3 বছর বয়স অবধি বুকের দুধ দিয়ে মানুষ করেছে, যার জন্যই টিনার ইয়ে হয়ে গেছিলো লো প্রেশার, কারণ ওকে ওই পান্তা চুটতো, তার উপর ও রোগা হতে গিয়ে প্রায় না খেয়ে থাকতো, তার উপর ছেলেটা বুকের দুধ নিত। বুঝতে পারছো? 3 বছর বয়স অবধি আপনি বাচ্চাকে বুকের দুধ দিয়েছেন? আপনি টিনার শাশুড়িকে দেখতে পান না যে 3 মাস বয়সে বুকের দুধ না দিয়ে সন্তানকে পরিত্যাগ করেছিল? তাকে শুনতে হবে না সোশ্যাল মিডিয়ায় থাকলে? তাকে তো কেউ গামলা বা অন্য কোনো কথা বলে না, ওই গুপ্তিবাজি তো তাকে পুজো করে। তো একটা জিনিস দেখো, আচ্ছা, প্রায় 3 বছর বয়স অবধি সব কিছু দিয়ে বাচ্চাটাকে বড় করেছে, এমনকি বাচ্চাটা যে বাড়িতে থাকে সেটাও ঠিক মতো যাতে হয়, বাচ্চা ঠিক মতো খাওয়া পায়, তার রাত দিন জেগে ভিডিও করে ডান্স ভিডিওস কমেডি সব ভেবে ভেবে করতো, কারণ ওটা একটা ইনকাম ছিল ওই ব্লগিং। তাহলে খুব ভালো মা ছিল, আর্থিক সচ্ছলতার জন্যে বাচ্চার পরিবারকে ট্রাই করে গেছে। টিনা 1,17,000 টাকা জমিয়ে ওই টাইলস করে দিয়েছিল। টিনাকে দিয়ে টাইলস পছন্দ করে আপনার মতো দর্শক যারা মূর্খ, যারা বুঝতে পারে না, ওই লোক দেখানো ভাঁওতাবাজিতে ঘুরে বেড়ায়, ভুলে যায় বাচ্চাটার বারবার জ্বর হচ্ছে, তার টেক কেয়ার হচ্ছে না, সেটা দেখতে পায় না। বাচ্চা জ্বর হলে বাবার হাঁটু জড়িয়ে ধরেছে, এইটাই দেখতে পায়। এই সমস্ত দর্শকগুলোকে আড়ালে ফিট করে রাখে, জানো বন্ধুরা, যে তোমরা গিয়ে চোতা লিখবে, আর ভালো দর্শকদের কমেন্ট ডিলিট করে দেয়। তো যাই হোক, একটা জিনিস শোনো, এই যে ডান্স ভিডিও কমেডি ভিডিও সারা রাত জেগে জেগে টিনা করতো ওই বাড়িতে, সব টাকা কিন্তু ওই বেচারাম বেচু নিত, চুল্লুকেই বেড়াতো। টিনার ক্রিয়েটিভিটির ওপর ওরা আজকে 2 লাখ খেয়ে উঠেছে, যেটা রাখতে পারছে না, আবার টিনাকে বেচতে এসছে। আচ্ছা, এবং টিনা বলেছে যে আমাকে যে এই রকম করছে আমি চুপ করে আছি বাচ্চাটার জন্যে, কারণ আমি ভেবেছি যে একটা পয়সা যদি বেশি রোজগার করে আমার সন্তান পাবে। প্লাস টিনা ভিজিটিং রাইটস নিলে আর একটা কাণ্ড হবে, বাচ্চাটা ট্রমাটাইজড হয়ে যাবে। বাচ্চাটাকে ওরা শিখিয়ে রেখেছে মা মরে গেছে, বাচ্চাটা সেইটা মেনে নিয়ে অন্তত মেন্টালি স্টেবল হয়ে গেছে এখন। বাচ্চাটাকে আবার যদি টিনা ওই ভিজিটিং রাইটস নিয়ে, এক তো ওকে ভিজিটিং রাইটস এনে দেওয়ার কেউ নেই, টাকা নেবে কে জানে, হয়তো ওই অঞ্চলে উকিল ধরতে দিলে ওকে উকিল ধরতেই দেবে না, হয়তো এমন মনোপলি করে রেখেছে যে ধরতে হলে তোকে আমার পেছনেই টাকা ঢালতে হবে, অন্য উকিল তোকে নিতে দেবো না। তো ব্যাপারটা হচ্ছে যে এগুলো সবই গেস, জানা যায় না ভেতরে কি হয়ে আছে, কিন্তু টিনার আইনি ব্যবস্থায় এত টাকা ঢেলেছে, এগুলো ফোকলা প্রমাণ দিয়ে গেছে, কিন্তু একটাও সাকসেস হতে আমরা দেখিনি। বুঝতে পারছো? উল্টে টিনার যে লিগাল অ্যাডভাইজার তার সঙ্গে বিপরীত পক্ষের পুরোপুরি যোগাযোগ ছিল, এটা প্রমাণিত হয়ে গেছে। তো যাই হোক, একটা জিনিস দেখো, ইন্টারিম রাইটস ওকে এনে দেবার লোক নেই, প্লাস টিনার হয়তো মনে হচ্ছে যে আমার ছেলের মেন্টাল স্টেবিলিটি ডিস্টার্ব হয়ে যাবে, যেরকম আমার হচ্ছে, আমার এত যদি মোড সুইং হতে পারে তাহলে বাচ্চাটার কি অবস্থা হবে। ও মা মরে গেছে এইটা জেনেই ও ভালো থাক, টিনা কিন্তু কমিউনিটি পোস্টে এটা লিখেছিল যে সে জানে আমি মরে গেছি, তাই জেনেই সে ভালো থাক। একটা মা কত কষ্টে বলে তো তার একমাত্র সন্তান জানে সে মরে গেছে, যে মা বাচ্চার ওয়েট পর্যন্ত এখনো ভোলেনি। ভগবান দিন দেবে, ওই বাচ্চা টিনার কোলেই আসবে। দেখুন, যাই হোক, তুলিকা কমেন্টটা ভালো লিখেছে, পড়ি।
কোথায় গেল, ইনকাম করেছে ব্লগিং, তাহলে খুব ভালো মা ছিল যে আর্থিক সচ্ছলতা আনার জন্যে বাচ্চার পরিবারে ট্রাই করে গেছে। তাকে যারা প্ল্যান করে চ্যাট করার জন্যে, যেগুলো এখন আচ্ছার হচ্ছে, প্ল্যান করে চ্যাট করার জন্য এগিয়ে দিয়েছিল, হয়তো বৌদিবাজের সঙ্গে চ্যাট করার জন্য বাচ্চার বাবাই এগিয়ে দিয়েছিল, কারণ বাচ্চার ঠাকুমা চাইতো না টিনাও বাড়িতে থাকুক। বুঝতে পারছো? ঠিক বলেছে তুলিকা, যে নিশ্চয়ই কি তারা কি তাকে যারা প্ল্যান করে চ্যাট করার জন্যে এগুলো এখন আচ্ছার হচ্ছে, নিশ্চয়ই অন্যায় কিছু একটা রাতের মধ্যে মেরে ফেলা, বারবার করে দেওয়ার মতো নয়। সে হাজব্যান্ড কতটা চালাক হলে সব কিছু করে বউকে ভিখারি বানিয়ে বের করে দিতে পারে, সে তাহলে ছেলে যাকে দেখিয়ে ইনকাম করবে বা তার ফিউচার তাকে দেখবে, তার জন্য সে অনেক নিচে নামতে পারে। ছেলেটাকে কি দিয়েছে? আপনারা তো জাস্টিস ফর তৃষানু করেছেন, ছেলেটাকে ভালো স্কুলে দিয়েছে। টিনা তো 5 লক্ষ টাকা দিয়ে রেখেছে, ওই এফআইআর তো করেনি টিনা। টিনার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে, এফআইআর করেছে। ছেলে দুঃখে ও হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, ওর মেন্টাল হেলথ গিরে যাচ্ছে। তার মধ্যে অমাবস্যার বৌমা আবার স্বপ্নে দেখেছে যে দেখো, অমাবস্যার বৌমা লক্ষ্মী ভাণ্ডার করেছিল, টিনা যুবসাথী করেছিল। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা অমাবস্যা চুপি চুপি বৌমাকে বলেছে অ্যাকাউন্টে রেখে দাও, আর টিনার যুবসাথীর টাকায় ওর বৌমার টিনার ম্যাট্রেসটা যেই পাতা হয়েছে, ওর বৌমা সুন্দরীকে দেখিয়ে টিনাকে খোটা দিচ্ছিল, পুটুক করে এসে আগে মানে লম্বা হয়ে নিয়েছে। টিনার কোনো জিনিস নতুন টিনা ভোগ করতে পারবে না। টিনার ম্যাট্রেসে আগে ওই কালো মনের মানুষটা যে টিনার চোখের দিকে তাকিয়ে টিনার ওই রসমালাই খেয়েছিল, এবং ওর মা বলছে বাবা, সেই মহিলা আগে শুয়ে নিল। তারপর দেখো, সে স্বপ্নে দেখছে টিনার যুবসাথীর টাকায় সে অনেকটা জামা কাপড় কিনেছে, এবং সেটা ক্যামেরায় কে বলছে টিনার সামনে? টিনার মা। তো টিনার মায়ের এই লোভের জন্যই আমার মনে হচ্ছে হয়তো টিনা হাসনাবাদেই কিছু একটা কিনবে। কারণ কি, টিনা আজকে একটা জায়গায় বলছে যার বাড়িতে থাকতাম, মানে বোধহয় টিনার মা ওকে আর দিল্লি ফিরতে দেবে না। ওই যে মাস্তুতো দাদার কথা বলছে না, ওই যে বড় দাদা যার বাড়িতে থাকতাম। আবার টিনা কিন্তু বৌদির জন্য আচার, খুশির জন্য জিনিসপত্র, ওই আঁকার টাকার জিনিস এগুলো কিনে রেখেছে। কিন্তু টিনার মা আর এই বেচারাম বেচুর মা দুটোই এক। তবে কি টিনার মা সংসার ভাঙেনি, টিনার মা কিন্তু সালিশি সবাই ক্ষমা চেয়েছিল। যাকে এমন প্ল্যানিং ভেতর থেকে থ্রেড দিয়ে বাচ্চাকে ছেড়ে দিতে বাধ্য করে, হতেও পারে। কারণ এই থ্রেড সঙ্গীর জন্য দেওয়া হয়েছিল, ওই মেয়েটাকে আমি ছাড়বো না, ওই সঙ্গীকে বাঁচানোর জন্য টিনা কমিউনিটি পোস্ট দিয়েছিল। তুলিকা কারেক্ট বলছে, ওই পুরুষটি গ্রামের সাদামাটা দেখালেও প্রচণ্ড চতুর। সেকেন্ড বাবার ভিটে, বাবার পয়সাতেই বাচ্চারা পালিত হয়। আর ভিউয়ার্সরা ভোট ফর বাচ্চা করে অনেক চিৎকার করেছে, তাই থাক না ওদের কাছে। এত মানুষ ভাবতে পারে মা বাচ্চার খারাপ করবে। এক্স্যাক্টলি, আপনারাই তো ভেবেছিলেন মা বাচ্চার খারাপ করবে, এখনও 2-4 জন লিখে যাচ্ছে মা বাচ্চার খারাপ করবে। তাহলে কি দরকার? বাবা মানুষ করুক। অ্যাকচুয়ালি বাবা মানুষ করতে পারছে না এবং করবে না। মা 5 লাখ টাকা দিয়েছে, বাবা বাইক কিনে বসে আছে, বাবা বাচ্চার জন্য কোনো 1 পয়সা দেবে না। বাবা সুন্দরবনে বেড়াতে যাবে, ভালো স্কুলে ওকে দেবে না। বাচ্চার পড়াশোনার ক্ষতি হলো কিনা, বাচ্চাটা আজকে সুন্দরবনে ওই জ্বর হয়েছে, তখনও জ্বর হয়েছিল, বারবার জ্বর ফিরে আসছে, ওকে ভালো ডাক্তার দেখাও, এগুলো দর্শকরা বলে না। একজন বলেছে দেখেছি, ওই কমেন্টটা ডিলিট হয়ে যাবে। এগুলো দর্শক বলে না। বাচ্চার মা নেই, সেই দুঃখে তারা মরে যাচ্ছে। বাচ্চার মাকে তাড়িয়েছে কে? বাপটাই তো তাড়িয়েছে। ওরা অকাত আছে ওই খাটের উপর শোয়ার, যেটা টুনি দিদা বলেছিল, ঠিকই তো বলেছে। আচ্ছা, ওদের কাছে ভালো এত মানুষ ভাবতে পারে মা বাচ্চার খারাপ করবে, তাহলে কি দরকার বাবা মানুষ করুক। থার্ড, ভিজিটিং রাইটস নিলেও ওরা বাচ্চাকে এমন পাঠ পড়িয়ে আনতে পারতো যে মা মারবে, মা কাছে যাব না, সামনে বাচ্চাকে দেখতো, ওকে দেখে ভয় পাচ্ছে, তাহলে সেই মা আরও ট্রমাতে চলে যেত। হ্যাঁ, ওরা এমন পট্টি পড়িয়ে দিত জাজের সামনে গিয়ে বাচ্চাটা বলতে হয়তো যে যাব না, তবে তা হতো না। ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় টিনাকে দেখে বাচ্চাটা একবারে পাগলের মতো জড়িয়ে ধরছে, বেচারাম পেছন থেকে চেঁচাচ্ছে, হয়েছে মার্কল থেকে নামো, বাচ্চাও ছাড়ে না, মাও ছাড়ে না। তো পট্টি ওরা পড়াচ্ছে, কিন্তু ওই বাচ্চা ওই বাপের দেবে শেষ করে। কারণ কি, সেই তোমারে বধিবে চাই গোকুলে বাড়িছে সে। বেচারাম নিজেই বলে, একটা কথাও পড়তে দিস না, সব কথার তোর জবাব আছে। সুন্দরবনের ওইখানে জোড়ো বাচ্চা নিয়ে ঘুরতে চলে গেল, টাকা টাকা টাকা। ভালো বাবা হলে তাই করতো, ঘুরতে চলে গেল, আমি এখন ভাত খেয়েছি, আমি তোমায় কোলে নেবো এই রোদে, তোমায় না নিয়ে এলেই ভালো হতো। এই হচ্ছে থ্রেট কালচার। কিন্তু বাচ্চার দাদু কোলে নিল। আচ্ছা, মা ছেলে মিলে অত্যাচার করে বউটাকে তাড়িয়ে দিয়েছে। আরিনাস কিচেন বলছেন সমস্ত টাকা। এই আরিনাস কিচেন খুব ভালো ভালো রেসিপি দেয়, খুব সুন্দর সুন্দর কাতলা মাছের রেসিপি, সবজি দিয়ে রেসিপি আমি দেখি এনার চ্যানেল। মা ছেলে মিলে অত্যাচার করে বউটাকে তাড়িয়ে দিয়েছে, সমস্ত টাকা পয়সা নিঃশেষ করে দিয়েছে। ও বাচ্চাটাকে নিয়ে গেলে খাওয়াবে কি, ইচ্ছে করেই বাচ্চা নেয়নি, যাতে ওর উপার্জিত সম্পত্তি যেন বাচ্চাটা ভোগ করে। এটা ফোকলা বলেছিল তো, যে টিনা বলেছে আমি টাকা মাথায় ইট তুলে ওই বাড়ি বানিয়ে দিয়েছি, আমায় থাকতে দিল না।
তুলিকা ঠিক বলেছে, এই চ্যাটটা ওই বাচ্চার বাবা প্ল্যান করে করিয়েছিল এবং বাচ্চার বাবা জেনেও গেছিল। ওরা টিনাকে তারাবাদ ছুতো খুঁজছিল, ছেলে কেড়ে নেওয়ার নাটক হলো, তারপর আর একটা নাটক করার প্ল্যান করছিল, সেখানে ওরা এই ফোকলাকে পেয়ে টিনাকে এগিয়ে দিয়েছে, নিজেরাও কিছু চ্যাট লিখে দিয়েছে। কারণ কি, ওই আইডিটা বেচারাম হ্যান্ডেল করতে পারতো, টিনার যে কথাগুলো ওগুলো হয়তো বেচারামই লিখে দিয়েছে। আচ্ছা, সম্পত্তি বাচ্চাটা ভোগ করে, সব সম্পত্তি টিনারই তো করা। ওই ভিকিরি ফ্যামিলিটা টিনাকে চুষে নিয়েছে, অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা চুরি করে নিয়েছে। ভগবান দেখছে ওপর থেকে বেশি দিন সহ্য করবে না, এক্স্যাক্টলি বেশি দিন সহ্য হবে না। শুনুন, বয়স 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 আমাকে সৌমিদিদা বললেই আপনি অষ্টাদশ হয়ে যাচ্ছেন না। আপনি হয়তো আমার মায়ের বয়সী এবং আপনি খুব একটা ভালো মানুষ নন, যেহেতু বোঝা যাচ্ছে, কারণ আপনি টিনাকে গামলা বলেছেন। আমাকে কিছু বললে আমার আপনার মতো মানুষদের কথা গায়ে লাগে না, যাদের কোনো শিক্ষা দীক্ষা নেই, বোধ বুদ্ধি নেই, টিনাকে গামলা বলছে যারা। আপনি কি অতীব সুন্দরী আর পরজন্ম আছে, হয়তো এমন কদাকার হয়ে জন্মালেন না, এমন বিকৃত কুষ্ঠরোগীর মতো মুখ নিয়ে জন্মালেন, আপনার মুখের দিকে তাকাতে লোকে ঘেন্না করবে। আপনি টিনাকে গামলা বলেছেন। রাজস্থান ঘুরতে চলে গেল, তখন কি বাচ্চার ভিজিটিং রাইটস নিতে পারতো না? নিতে পারতো। কে নেয়াবে? বক দিল এনে। এই যে আরও অনেক বড় কমেন্ট করেছে, আমার ভিডিওটা বড় হয়ে যাবে, আমি পড়তে চাইছি না, অন্য দিন আবার পড়ে শোনাবো। এই কমেন্টটা আমি আবার পড়ে শোনাবো তোমাদের। আমার এখন একটু চোখে, এখন পড়ছি না, আমার ভিডিও বড় হয়ে যাবে। একটা জিনিস দেখো, টিনা ইন্টারিম রাইটস নিতে পারতো, টিনা অনেক কিছু করতে পারতো। টিনা এখন সেই চোখটা বন্ধ করে রাখে, কারণ বাচ্চার রাইট এনে দেবার মতো ওর কেউ নেই। ওর বাড়িতে ওর যুবসাথীর টাকাটুকু কেড়ে নেবে বলে ওই মুসম্বি লেবুর স্বপ্ন দেখেছে, এবং টিনার মা সেটা বলছে যে মুসম্বির স্বপ্ন দেখেছে, যুবসাথীর টাকায় অনেক জামা কাপড় কিনছে। ভাবতে পারো, আমি একটা কোথাকার কে দুটো আমরা ভাতে দিয়ে একটা বাইরের লোক, আমি এটা কন্ট্রোভার্সি এটা শুনে গা রিরি করে, তাহলে টিনার মানসিক অবস্থা কি হচ্ছে? ওই জন্যে ও অত হাসে। আর ঘরের মধ্যে এরকম চিৎকার বিৎকার করতে টিনাকে দেখেছো? আজকে ওইখানে ঝড় জলের এই অবস্থা, ওইখানে থেকে কাজ করতে পারছে না। আজকে কাজের জায়গাটা দেখলে, ওই বাড়িতে থেকে ও অ্যাড শ্যুট করতে পারে? অ্যাড শ্যুট করতে গেলে এটা পরিবেশ লাগে। আর টিনা ভিডিও করতে শুরু করলেই ওই ছোটো অমাবস্যা চিৎকার করতে থাকে। ও তো একবারে পাক্কা বস্তির মেয়ে, যার জন্যই তো টিনার বাবা বিয়ে দিতে চায়নি ওর সঙ্গে। টিনার বাবার কোনো ডিসিশন টিনার মা মানতো না, যার জন্যই তো টিনার বাবা সরে গেছে। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই রাখলাম। ইন্টারিম ভিজিটিং রাইটস টিনা নিতে পারতো, সুতরাং নিতে পারে। কে জানে, হয়তো ওর লাইফে এমন কেউ এসে দাঁড়াবে জেনুইন। একটা মানুষ এমনকি পেটে ধরেছে যে মা, সেই মাটা পর্যন্ত টিনার লাইফে এখন জেনুইন নয়। তবে কি টিনার মা সংসার ভাঙেনি? তখন কিন্তু তাহিরপুর থানায় গেছিল, ওই বাচ্চার জন্য টিনা বসেছিল, এবং এর প্রমাণ বেচারাম নিজেই দিয়েছে। আমি থানায় যাব, তাহলে তো বাচ্চাটা কেড়ে নেবে। সুতরাং টিনার মা বাচ্চা নেবার জন্য সারা রাত তাহিরপুর থানায় বসেছিল, এটা আমরা সবাই জানি। যারা টিনাকে গামলা বলে বডি শেমিং করছে, তাদের শাস্তি ওপরওয়ালা দেবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।